জীবনটা কত অদ্ভুত। যখন আমরা একটু বড় হই তখন ভাবতে থাকি, ইস, যদি ফিরে যাওয়া যেত সেই শৈশবের সোনালী দিনগুলোতে, যেখানে না ছিল এত চিন্তা, না ছিল এত দায়িত্বের বোঝা। আর ছোটরা ভাবতে থাকে, ধুর, কবে যে বড় হব, নিজে ইনকাম করে ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো ঘুরবো। আর বিবাহিতরা মনে হা হতাশ করে বলে, যদি ফিরে যাওয়া যেত সিঙ্গেল লাইফের সেই দিনগুলোতে, তখন এত জিজ্ঞাসা ছিল না, এটা কোথায়, ওটা কোথায়, এটা কেন, এত কৈফিয়ত ছিল না, এত দায়িত্ব, এত হিসাব নিকাশের বোঝা ছিল না। আর সিঙ্গেলরা মনে করে, ধুর, কবে যে বিয়ে করব। আমার সমবয়সী আমার বন্ধুরা সবাই বিয়ে করে ফেলতেছে, ইভেন এলাকার ছোট ভাইয়েরাও, তারাও বিয়ে করে ফেলতেছে, সবাই আগে যাইতেছে, আমি খালি পিছায় যাইতেছি। যারা জনপ্রিয় না তারা একটু জনপ্রিয় হতে চায়, আর যাদের একটু নামডাক আছে তারা একটু অচেনা হয়ে শান্তিতে ঘুরতে চায়, খেতে চায়। যারা ভালো মতো খেতে পারে তারা আজকে ডায়েট করতেছে, রোগ এড়াতে ফিটনেসের খোঁজে। অথচ যারা ঠিক মতো খেতে পায় না তারা দুবেলা খাবারের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। মানুষের মন কখনোই তৃপ্ত না। আমাদের যা আছে সেটা আমাদের চোখেই পড়ে না, অথচ যা নেই আমরা যেন সবাই সেটার পিছনে ছুটি। তাই সুখ নামক যে জিনিসটা, সেটা হারিয়ে যায় তুলনার ভিড়ে। আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি, আবার সবাই কিছু না কিছু পেয়েছিও। হয়তো আমাদের প্রত্যেকের জীবনে সবকিছু নাই, কিন্তু আমাদের সবারই জীবনে কিছু না কিছু আছে যা আসলে যথেষ্ট। তাই আপনি অন্যের বাগানে ফুলের সৌন্দর্য দেখে নিজের ফুলের চারা শুকিয়ে ফেলেন না। আপনি সুখ নামক যে ফুলটা অন্যের বাগানে খুঁজছেন, তা আসলে আপনার নিজের বাগানে ফোটে। আসলে আমরা ভাবি অন্যের জীবন কতই না সুন্দর, কিন্তু জীবন তখনই সুন্দর হয়ে ওঠে যখন আপনি নিজেকে ভালোবাসবেন। আপনি যেমন আছেন সেভাবে নিজেকে গ্রহণ করবেন, কারণ এই জীবনটা আপনারই, এই পথটা আপনারই।